আমাদের নাগরিক তাদেরকে যেভাবে খুন করেছে, প্রায় ২,০০০ ব্যক্তি খুন হয়েছে, এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না, সকলেই চায় একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, একটা পরিচ্ছন্ন নির্বাচন, যাতে মানুষ ভোট দিতে পারে, যাতে অতীতের পুনরাবৃত্তি না ঘটে। তো আমি আশা করি, আমি বিশ্বাস করি যে আমাদের রাজনীতিবিদরা তারাও এটা তাদের উপলব্ধিতেও আছে, তারাও দেশপ্রেমিক, এবং আমরা আপনাদের মতো তারাও দেশপ্রেমিক, তারাও ভবিষ্যতের কথা চিন্তা করবে, আমাদের ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করবে। তো আমি নিশ্চিত তারা সঠিক সিদ্ধান্তই দেবে। গত 3টে নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। সংবিধান আমাদেরকে ওই যে কোন একটা মাহমুদুর রহমানের বইতে আছে, আমাদের সংবিধান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোনো কিছুর কথা ওই যে আমাদের সংবিধানের আওতায় এটা ভাবাও যায় না। তো তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ব্যর্থ হয়েছে, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, বেসিক স্ট্রাকচার যেটাকে বলে। এবং একই সাথে তারা শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে। তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করা, কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনায়। তো আমরা কোনো সুস্পষ্ট অপরাধের কথা বলিনি, আমরা একটা কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্তের কথা আমরা বলেছি। আরেকটা হলো যেটা আপনি বলেছেন, আমরা তো এই প্রস্তাবগুলো কিন্তু আমরা একটা কক্ষে বসে আমরা নিজেরা চিন্তা ভাবনা করে এটা করি নাই, এই প্রস্তাবগুলো দেইনি। আমরা আপনাদের সাথে কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি, আমরা হাজার ইনফ্যাক্ট আই ওয়াজ ভেরি সো ইমপ্রেসড, আমি অভিভূত হয়েছি। যেখানেই গিয়েছি মানুষের কিছু না কিছু বলার আছে, এই নির্বাচন ব্যবস্থাটাকে এই করা ওই করা, এবং তাদের কোনো না কোনো আকুতি শুনেছি অনেক কাছ থেকে। এবং আমরা এই যে জরিপ করে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করেছি। 46,000 ব্যক্তির থেকে আমাদের যে সরকারি প্রতিষ্ঠান 46,000 ব্যক্তির কাছ থেকে তারা তাদের মতামতের ভিত্তিতে জরিপটা করা হয়েছে, তাদের মতামত নেওয়া হয়েছে। তো এর ভিত্তিতে আমরা যেটা পেয়েছি, জরিপে যেটা পেয়েছি সেটা আমরা তুলে ধরেছি। এটা হ্যাঁ, যে গণতন্ত্রের মূল কথাই তো হলো বিভিন্ন মত থাকবে, বিভিন্ন পথ থাকবে, এবং এই নিয়ে আলাপ আলোচনা হবে, এর মাধ্যমে একটা সমাধানে পৌঁছবে। তো আমি নিশ্চিত যে রাজনৈতিক দলগুলো এবং আমাদের সরকার এ ব্যাপারে একটা ঐক্যমতে বুঝতে পারবে।